সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আজকে জুলাই মাসের 5 তারিখ শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। তো আজকে শুক্রবার সকাল থেকে দেখুন, উপগ্রহ চিত্রে লক্ষ্য করলে দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই বিভিন্ন জেলায় আকাশ মেঘলা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা নাও থাকতে পারে সকালের দিকে। পশ্চিমের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বাকি জেলাগুলিতে ঘন কালো মেঘে আকাশ ঢেকে থাকবে। আজকে দিনভরই মেঘলা আকাশ থাকবে, তবে মাঝে মধ্যে আজকে রোদের দেখা পাওয়া যাবে। বিশেষ করে ঝাড়খণ্ড সংলগ্ন যে সমস্ত জেলাগুলি রয়েছে, পশ্চিম দিকের জেলাগুলিতে আজকে কিছুটা মেঘের দাপট কম থাকবে, অর্থাৎ রোদের দেখা যথেষ্ট পাওয়া যাবে। তবে ভিতরের দিকে জেলাগুলিতে আজকে মেঘের ঘনঘটা বেশি থাকবে। দিনভর আকাশের মুখ ভার থাকবে এবং বেশ কয়েকটি জেলাতে আজকেও ভারী বৃষ্টি রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে দিনভর মেঘলা আকাশ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গতকাল বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু দফায় দফায় বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি বেশিরভাগ জেলাতেই লক্ষ্য করা গিয়েছে। আজকেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই, যদিও গতকালের তুলনায় আজকে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির মাত্রা কিছুটা কমে আসবে। তবে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তাও রয়েছে। এর পাশাপাশি আমরা দেখে নেব বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই সমস্ত এলাকার আবহাওয়ার গতি প্রকৃতি পরিস্থিতি। আগামী 3-4 দিন আবহাওয়া কেমন থাকবে, এই যে মেঘলা আবহাওয়া রয়েছে বা এই বৃষ্টি বাদলের একটা পরিবেশ পরিস্থিতি রয়েছে, এটা আর কতদিন থাকবে, বৃষ্টি আগামী 2-3 দিনের মধ্যে আরও বাড়বে নাকি কমবে, কবে আবহাওয়া পরিষ্কার হবে, এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিও বার্তায়। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলার নামটি দয়া করে একটু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সেখানে কেমন আবহাওয়া রয়েছে, আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কিনা আপনাদের এলাকায় একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন আমরা প্রথমেই বৃষ্টি বজ্র মোড়ে চলে যাব, সেখান থেকে দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টি হবে, কোন কোন এলাকায় হবে ভারী বৃষ্টি, কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তো আজকে শুক্রবার সকাল থেকেই দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ তো রয়েছেই, তবে বৃষ্টি হবে ভিতরের জেলাগুলি। বিশেষ করে দক্ষিণবঙ্গের কথা বললে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, তার সঙ্গে 24 পরগনা জেলা, এই কয়েকটি জেলাতে আজকে বৃষ্টি হবে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, বৃষ্টি হলেও খুবই হালকা মাত্রার বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির মাত্রা খুবই কম থাকবে, বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে, তার মধ্যে 5টি জেলাতে, পাহাড়ের উপরের 5টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এই 5টি জেলাতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এর পাশাপাশি মালদা এবং 2 দিনাজপুরের বিভিন্ন এলাকাতে আজকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। মোট উত্তরবঙ্গের এই 8টি জেলাতে রয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। অন্যদিকে আজকে বাংলাদেশের রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল সব বিভাগে বৃষ্টি রয়েছে, মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি সব বিভাগে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টির তেমন খুব একটা আজকে সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই সমস্ত রাজ্যগুলিতেও আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, হালকা বৃষ্টি, কোথাও একটু মাঝারি বৃষ্টি। তো শুক্রবার দিন এই সমস্ত এলাকায় বৃষ্টি রয়েছে। আমরা আরও একটু ডিটেলসে যাব। আজকে শুক্রবার সকাল থেকেই সকাল 6টা থেকে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদের ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, এদিকে ডোমকল, করিমপুর, নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, এদিকে খড়দহ, কলকাতা, চন্দ্রনগর, হাবড়া এই এলাকাতে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হবে। উলবেড়িয়া, বারুইপুর, জয়নগরে হালকা বৃষ্টি, হলদিয়াতে হালকা বৃষ্টি, দীঘা, কাঁথিতে খুবই হালকা বৃষ্টি হবে আজকে। নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়িতে হালকা মাঝারি বৃষ্টি হবে।
তো 24 পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই এলাকাগুলিতে আজকে সকালের দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মালদা সহ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা, তার সঙ্গে রয়েছে এদিকে লালপুর, ভেড়ামারা, পাবনা, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, এদিকে বালিকান্দি, যশোর, অভয়নগর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা এই সমস্ত এলাকাতে আজকে সকালের দিকে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি। রংপুর বিভাগেও আজকে হালকা মাঝারি বৃষ্টি সকাল থেকেই লক্ষ্য করা যাবে। তবে বেলা বাড়তে বৃষ্টির মাত্রা কিছুটা কমে যাবে। আজকে দুপুরের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে এই মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, তার সঙ্গে পূর্ব বর্ধমান জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিছুটা বৃষ্টি দুপুরের দিকে খুবই হালকা ঝিরঝিরে বৃষ্টি হতে পারে। তবে দুপুর পর থেকে বিকেলের দিকে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। আজকে বিকেলের দিক থেকে বা সন্ধ্যার দিক থেকে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদিও সন্ধ্যার দিকে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়বে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ এবং বীরভূমের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, বীরভূমের রামপুরহাট, নলহাটি, মোরারই, সিউড়ি এই সমস্ত এলাকা জুড়ে কিছুটা সন্ধ্যা 7টার দিকে আবারও এক দফায় ভারী বৃষ্টি আজকে হতে পারে। তবে আজকে বিকেলের পর থেকে উপকূলবর্তী জেলাগুলি যেমন 2 মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে সন্ধ্যার পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম বিভাগেও বিকেলের পর থেকে আকাশ একেবারে পরিষ্কার হয়ে যেতে পারে, এমনই কিন্তু দেখা যাচ্ছে। তবে উত্তর দিকের জেলাগুলিতে রাত্রের দিকেও বৃষ্টি হবে। সন্ধ্যার পর থেকে রাতভর বৃষ্টি চলতে পারে। মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত এলাকাগুলিতে আজকে রাতের দিক থেকে কিন্তু বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই বৃষ্টি আর কতদিন ধরে চলবে, কবে এই বৃষ্টি কেটে আবহাওয়া পরিষ্কার হবে। তো জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হবে আগামী রবিবার পর্যন্ত। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই বিক্ষিপ্ত বৃষ্টি এবং মেঘলা মেঘলা আবহাওয়া চলবে। আগামী রবিবার 7 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এই মেঘলা বাদলের আবহাওয়া লক্ষ্য করা যাবে। তবে বৃষ্টি কিন্তু তুলনামূলকভাবে শনিবার থেকেই কমতে শুরু করবে, অর্থাৎ আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা দক্ষিণবঙ্গে কমতে শুরু করবে। রবিবার অনেকটাই কমে যাবে, যদিও রবিবারও বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে। এদিকে সোমবার দিন থেকে দক্ষিণবঙ্গের আকাশ অনেকটাই কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু সোমবার থেকে আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে, যদিও আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে অনেকটাই আকাশ কিন্তু পরিষ্কার হতে দেখা যাচ্ছে আগামী সোমবার 8 তারিখ থেকে। তবে উত্তরবঙ্গে এখনই বৃষ্টি থামছে না। উত্তরবঙ্গে সেই শুরু থেকেই বৃষ্টি হয়ে চলেছে এবং আগামী 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত, 10ই জুলাই পর্যন্ত, আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টি চলবে, টানা বৃষ্টি চলবে, ভারী বৃষ্টি চলবে। এর জেরে একে তো প্লাবনে কার্যত বিধ্বস্ত উত্তরবঙ্গের জেলাগুলি, এরপরে কিন্তু আরও দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে, কেননা এখনও বৃষ্টি চলবে। তার জেরে ঘন ঘন ধস যেমন নামছে, এইভাবেই ধস কিন্তু ক্রমাগত নামার আশঙ্কা রয়েছে। তার ফলে জনজীবন কিন্তু বিপর্যস্ত হতে চলেছে উত্তরবঙ্গে। এছাড়াও নদীগুলির, তিস্তা, তোরসা এই সমস্ত নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে ইতিমধ্যেই বইছে। এর পরবর্তীতে কিন্তু আরও প্লাবনের পরিস্থিতি ভয়ানক হতে পারে আগামী কয়েকদিনে, যেহেতু বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আগামী 10 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে, ভারী বৃষ্টি। ফলে সেখানে কিন্তু কমলা সতর্কতা জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর আগামী বেশ কয়েকদিন। তবে দক্ষিণবঙ্গে আগামী রবিবার থেকে বৃষ্টি কমে গিয়ে আবহাওয়া পরিষ্কার হবে। তবে উত্তরবঙ্গে আগামী 10 তারিখ পর্যন্ত এই বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন দক্ষিণবঙ্গে অবশেষে বৃষ্টি গত 48 ঘন্টায় বেশ খানিকটা বেড়েছে। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির যে ঘাটতিটা চলছিল, সেই ঘাটতি কিছুটা হলেও মিটেছে। তবে যে ঘাটতি তৈরি হয়েছে সেই ঘাটতি এখনই মিটবে না, আরও বৃষ্টির প্রয়োজন আছে। যতটা প্রয়োজন বৃষ্টি হওয়া দরকার ছিল সেরকম বৃষ্টি এখনও কিন্তু দক্ষিণবঙ্গে হয়নি। ফলে চাষে কিছুটা সমস্যা হতে পারে। আবারও কিন্তু বৃষ্টি থেমে গেলে বৃষ্টির ঘাটতি বাড়বে। চলতি বর্ষায় সেই ঘাটতি মিটবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। আপনাদের এলাকায় কোথায় কেমন বৃষ্টি হয়েছে অবশ্যই লিখে জানাবেন। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এবছর কিন্তু অধিক বৃষ্টি হয়েছে,
যা বৃষ্টি হওয়ার প্রয়োজন তার থেকে অতিরিক্ত বৃষ্টি হয়েছে, তার জেরে কিন্তু সেখানে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।